সময় ইশারা দিয়ে যাচ্ছিল। আমরা সেটাকে শুধু কাকতালীয় ঘটনা ভাবছিলাম। এইভাবেই আমরা ধোঁকা খেলাম আর ব্যবহৃত হতে থাকলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের নিজেদের চ্যানেল নেহাল মোটিভেশন বাংলাতে আপনাদের আন্তরিক স্বাগত জানাই, যেখানে আমরা আপনার জীবনকে একটি ইতিবাচক দিক নির্দেশনা দেওয়ার চেষ্টা করি। আপনাদের কাছে অনুরোধ, এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যদি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লাগে, তবে ভিডিওটিতে লাইক দিন এবং নিচে কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুবহান আল্লাহ লিখুন। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের নতুন অনুপ্রেরণামূলক ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন এই অদ্ভুত যাত্রা শুরু করা যাক। কষ্ট সহ্য করার এমন অভ্যেস হয়ে গেছে যে এখন কষ্ট না পেলে বরং বেশি কষ্ট লাগে। মানুষ ডুবে গেলে পানিকে দোষ দেয়, হোঁচট খেলে পাথরকে দোষ দেয়। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী। নিজে কিছু করতে না পারলে ভাগ্যকে দোষ দেয়। ভুল পথে চলা ভিড়ের অংশ হওয়ার চেয়ে সঠিক পথে একা চলা অনেক ভালো। জীবনের নিয়মগুলো অনেকটা কাবাডি খেলার মতো। যেই আপনি সফলতার লাইন স্পর্শ করবেন, অমনি মানুষ আপনার পা টানতে শুরু করবে। আমরা মানুষরা কত অদ্ভুত, তাই না? বাস্তবে কম আর ছবিতে বেশি হাসি খুশি থাকি। যা ভুল তা ভুলই। চুপ থেকে ভীরু হওয়ার চেয়ে সেখানে কথা বলে বেয়াদব হওয়া ভালো। ওপেন খোলা আর ক্লোজ বন্ধ, দুটোই বিপরীত শব্দ। কিন্তু দেখুন, আমাদের মন তাদের সামনেই ওপেন হয় যারা আমাদের খুব ক্লোজ হয়। ফুলের পোশাকের আড়ালে খঞ্জরও থাকতে পারে। আপনি যাকে দেখছেন সে অন্যরকমও হতে পারে। আপনি যার চরিত্র নিয়ে হাসাহাসি করেন, সে চরিত্রের দিক থেকে আপনার চেয়েও ভালো হতে পারে। যখন অবুঝ ছিলাম তখন জীবন উপভোগ করতাম। যখন থেকে বুঝদার হয়েছি, জীবন আমাদের নিয়ে মজা করছে। স্বার্থপর মানুষ আপনার সাথে নয়, আপনার অবস্থার বা হ্যাসিয়াতের সাথে চলে। আমরা মানুষরাও অদ্ভুত। মরা মানুষকে কাঁধ দেওয়াকে পুণ্য মনে করি, কিন্তু জীবিত মানুষকে একটু আশ্রয় বা সাহায্যটুকুও দিই না। পরিবর্তন শুধু এটুকুই হয়েছে যে আগে আবহাওয়া বেঈমান ছিল, আর এখন মানুষ বেঈমান হয়ে গেছে। ঝড়ে নৌকো বেঁচে যায়, কিন্তু অহংকারে বড় বড় ব্যক্তিত্ব ডুবে যায়। বাইরে সম্পর্কের মেলা, কিন্তু ভেতরে সবাই একা। বন্ধুরা, এটাই জীবনের ঝামেলা। আপনদের থেকে পাওয়া অভিজ্ঞতা শুধু এই শিক্ষা দেয়, কারোর সাথে ততটুকুই মেশো যতটুকু সে মিশতে চায়। সম্পর্কগুলোও এখন ব্যবসার মতো হয়ে গেছে। ভালোবাসা কম, স্বার্থ বেশি। যারা চিন্তা করে তাদের জগৎবাসীদের চিন্তা থেকে আলাদা হয়। চেহারা দেখে মানুষ চেনার ক্ষমতা আমার ছিল, কিন্তু কষ্ট তখন হলো যখন দেখলাম মানুষের হরেক রকম চেহারা। সম্পর্কে বুঝদার হন, বিশ্বস্ত হন, প্রভাবশালী হন, কিন্তু দোকানদার হবেন না। আমাকে পছন্দ করে মাত্র কিছু মানুষ। আমি সবার পছন্দের হব এটা তো জরুরি নয়। আত্মীয়রা বলেন, জীবনে অনেক উন্নতি করো বাবা। মনে মনে তাদের জিজ্ঞেস করি, আপনারা কি সেটা সহ্য করতে পারবেন? সম্পর্ক পকেটে নয় হুজুর, হৃদয়ে রাখুন, কারণ সময়ের চেয়ে বড় পকেটমার আর কেউ নেই। এই জীবনও একটা প্রশ্ন, যা বাঁচতে গেলে শুধুই ঝামেলা আর ঝামেলা। যতদিন আপনি মারা না যাবেন, মানুষ আপনাকে নিয়ে অসুখী থাকবে। আর যখন আপনি মারা যাবেন, মানুষ আপনার জন্য দুঃখী হবে। শয়তান সবার মনে, কিন্তু ভালো মানুষ এখনও বনে, নির্বাসনে। জানেন লাশ পানিতে কেন ভাসে? কারণ ডুবে থাকার জন্য জীবন লাগে। হে আল্লাহ, এমন একটা আয়না তৈরি করে দাও যা চেহারা নয়, মানুষের নিয়ত দেখাবে। জীবনের সেই সম্পর্কই খাঁটি যা আপনার পিঠ পিছেও আপনাকে সম্মান দেয়। জীবনের সাথে আপোষ করে নিন। যতদিন সে আপনাকে নিঃশ্বাস দিচ্ছে, আপনি তাকে হাসি দিতে থাকুন। আপন মানুষকে মনের কথা বলা ছেড়ে দিন। আজকাল তারা বোঝে কম, মজা ওড়ায় বেশি। ভরসা ভাঙার মানুষ তো অনেক আছে, আমরা তো ভরসা রাখার মানুষ খুঁজছি। জীবনে তাকেই গুরুত্ব দাও যে তোমার মূল্য বোঝে। টাচফোন শুধু স্টেটাসের জন্য ভালো, কিন্তু জীবনে সবার টাচে থাকা জীবনের জন্য ভালো। ইস, রাস্তার মতো জীবনের মোড়ে মোড়েও যদি লেখা থাকত, সামনে বিপজ্জনক মোড়, সাবধানে চলুন। যতদিন আপনি ভয় পাবেন, আপনার জীবনের সিদ্ধান্ত অন্যরাই নিতে থাকবে। যাদের সততা নিয়ে আমাদের গর্ব ছিল, তাদেরও আমরা বদলাতে দেখেছি। পরিস্থিতি বদলাতেই সবার হাবভাব বদলাতে দেখেছি। জীবনে কিছু ক্ষত এমন হয় যা কখনো সারে না। মানুষ শুধু তা লুকিয়ে রাখার কৌশল শিখে যায়। সম্পর্ক আর সুতোর মধ্যে একটাই মিল, একবার ছেড়ে গেলে গিঁট বা গোঁট সারা জীবন থেকে যায়। পৃথিবীতে মানুষ প্রজাতি অনেক, কিন্তু মানুষত্ব সম্পন্ন মানুষ খুব কম। আপনদের সাথে বাঁচার একটা ইচ্ছে থাকে জনাব, নতুবা আমরাও জানি মরণ একা একাই হবে। ভাগ্যে থাকলে সে নিজে হেঁটে আসবে, আর না থাকলে এসেও চলে যাবে।
কোনো আপনজন যদি অভিমান করে তবে দিল ও জান দিয়ে তাকে মানিয়ে নিন। বন্ধুরা, দুনিয়ার কথায় জেদ করবেন না। এমন যেন না হয় যে জেদের কারণে জানের চেয়েও প্রিয় সম্পর্ক হারিয়ে ফেলেন। এখন আর সেই যুগ নেই যখন সম্পর্ক টিকিয়ে রাখতে মানুষ নিজের খুশি পর্যন্ত বিসর্জন দিত। এখন তো সেই যুগ যখন নিজের খুশির জন্য মানুষ সম্পর্ক পর্যন্ত বিসর্জন দেয়। কেউ পড়ে যেতে রাজি, কেউ কাউকে ফেলতে রাজি, কিন্তু যে পড়ে গিয়েও সামলে ওঠে সেই বাজি যেতে। ব্যবহার তো সবাই করল, যে যার নিজের মতো করে। আপনরাও পর হয়ে গেল, কার কার আর হিসাব রাখব? কি অদ্ভুত ব্যাপার, তাই না? কিছু মানুষ মন ভেঙে দিয়েও মনেই থেকে যায়। দুঃখ হলো মনের সৃষ্টি, যত ভাববেন তত বাড়বে। স্পষ্ট এবং করু কথা বলা মানুষ ইঞ্জেকশনের মতো, এতে কিছুক্ষণ ব্যথা তো লাগে, কিন্তু ফায়দা সারা জীবন থাকে। যখন থেকে কামানো শুরু হলো, নিজেরই ঘরে মেহমান হয়ে আসা যাওয়া শুরু হলো। আল্লাহর দরবারে নিঃস্বার্থভাবে যান, কারণ আপনার কি দরকার তা তিনি জানেন। ছাইয়ের অনেক নিচ পর্যন্ত দেখলাম, কিন্তু আফসোস সেই অহংকার, সেই দাপট কোথাও নজরে এলো না, জানিয়ে সারা জীবন মানুষ উড়ে বেড়াত। সম্পর্ক যাই হোক, হীরার মতো হওয়া উচিত। দেখতে ছোট, কিন্তু দামি এবং অমূল্য। চোখে জল তখনই আসে যখন আপনি খাঁটি মন, কিন্তু বোঝার মতো কেউ থাকে না। মানুষ পেছনের আঘাতগুলো ভুলে যায় জনাব। এই জীবন কি আর দেখে চলে? কিছু সম্পর্ক দরজা খুলে দিয়ে যায়, হয়তো মনের, নয়তো চোখের। সবাইকে নিজের ভাবা ছেড়ে দিন, খুশি থাকবেন জনাব। জীবনের তো তামাশা হলো, কিন্তু আফসোস সব অভিনেতাই আপন ছিল। নিজের সাথে মিথ্যা বলা অন্যের সাথে মিথ্যা বলার চেয়েও বেশি বিপজ্জনক। উপর থেকে দেখতে সবাইকে ভালোই লাগে, কিন্তু তাদের আসল রূপ সাথে থাকলেই বোঝা যায়। স্বার্থপর সম্পর্কের শুধু একটাই গল্প, ভালো সময় আমার গুণ আর খারাপ সময় আমার দোষ গোনা। জীবনে কেউ আপন হয় না, এই কথাটি আমার মনে বিঁধে গেছে। মিথ্যা সম্পর্কের কারণেই আজ আমি এই সত্য জানতে পারলাম। অহংকার মনকে খেয়ে ফেলে, অনুশোচনা পাপকে খেয়ে ফেলে, লোভ ধর্মকে খেয়ে ফেলে, আর চিন্তা আয়ু খেয়ে ফেলে। নিজের খারাপ সময়ে আল্লাহ এবং সময় উভয়ের ওপর বিশ্বাস রাখুন, কারণ সময় কয়লাকেও হীরা বানিয়ে দেয়, আর আল্লাহ ফকিরকেও রাজা বানিয়ে দেন। ইস, এই মন যদি নিজের বশে থাকত, না কারো মনে আসত, না কারো সাথে ভালোবাসা হতো। সম্পর্ক ভাঙার কোনো একটা কারণ থাকে না, অনেক অসম্পূর্ণ লড়াই আর কিছু না বলা কথারও বোঝা থাকে। কি আশ্চর্য, এখানে সবাই ভেতর থেকে ভেঙে চুরমার, আর সাজাচ্ছে শুধু শরীরটাকে। পুরুষ চাইলেও পৃথিবীর সব শক্তি দিয়ে নারীর ছাড়া শুধু দালান বানাতে পারে, ঘর নয়। রাগ আর আইন দুটোই খুব বুদ্ধিমান, দুর্বলকে চেপে ধরে আর শক্তিশালীর কাছে দমে যায়। যা যেমন দেখায় জরুরি নয় যে তা তেমনই হবে। অনেক ফলের খোসা কালো হলেও ভেতরটা ভালো হয়। জীবনে পরিশ্রম করলে মস্তিষ্ক পরিষ্কার থাকে, আর সত্য বললে মন পরিষ্কার থাকে। জীবনে অনেক ভুল হয়েছে, কিন্তু মানুষ চিনতে যে ভুল হয়েছে তার ক্ষতি সবচেয়ে বেশি। মানুষ বলে, তুমি এত খুশি কিভাবে থাকো? আমি বলি, আমি কারো খুশি দেখে জ্বলি না, আর নিজের দুঃখ কাউকে বলি না। যতদিন পথ আর মানুষ চেনা যায়, ততদিনে আমরা অনেকবার লুট হয়ে যাই। এটাই জীবন। যাদের থেকে আশা শেষ হয়ে যায় তাদের প্রতি আর কোনো অভিযোগ থাকে না। চাই না কারো মিথ্যে সহানুভূতি। আমরা আমাদের কষ্টগুলো নিয়ে বেশ খুশি আছি। যখন সময় খারাপ যায় তখন তারাও মজা ওড়ায় যারা নিজেরা কিছুর যোগ্য নয়। জীবন সেখানেই ফিরতে চায় যেখানে দ্বিতীয়বার যাওয়া সম্ভব নয়। শৈশব, মাসুমিয়াত, পুরনো ঘর, পুরনো বন্ধু। টাকা ম্যাটার করে বন্ধু। জীবনের কথা জানি না, কিন্তু জ্যাংত মানুষ অবশ্যই বিক্রি হয়ে যায়, শুধু দাম দেওয়ার লোক চাই। বিশ্বাস তো জুয়া খেলার মতো সাহেব, যার আবেগ খাঁটি তার হার নিশ্চিত। সব সম্পর্কের একটা বয়স থাকে। পানির বোঝা মেঘ আর কতক্ষণ সইবে? এই দ্বিমুখী দুনিয়ায় সবার নিজের নিজের ডেরা আছে। মানুষ তোমার সামনে তোমার, আর আমার সামনে আমার। এটাই জীবন সাহেব। এখানে পিঠ পিছে ছুরি মারা ব্যক্তিকে নির্দোষ, আর যে বিশ্বাস করে তাকে দোষী মানা হয়। যা পাওয়া যায় না তার প্রতি আকর্ষণ থাকে, আর যা পাওয়া যায় তার কদর কোথায় থাকে? খুব মাসুম হয় এই চোখের জল। এরা তাদের জন্যই পড়ে যাদের কোনো পরোয়াই নেই। প্রতিটা কথায় কাঁদাস না এ জীবন। জরুরি তো নয় যে সবার ভাগ্যে কান্না থামানোর লোক থাকবে। ইস, যদি কিছুদিনের জন্য দুনিয়া ছেড়ে যাওয়া সম্ভব হতো। শুনেছি চলে যাওয়ার পর মানুষ খুব মনে করে। কখনো কখনো সময় আমাদের এমন মোড়ে এনে দাঁড় করায় যেখানে না বাঁচার ইচ্ছে থাকে আর না মরার সাহস। কারো পিছনে দৌড়ে কোনো লাভ নেই। হাসতে হাসতে নিজের জীবন উপভোগ করো,
আর তাকে ভুলে যাও যে তোমাকে ভুলে গেছে। সত্যের পথে চলা মানুষ পেরেশান হতে পারে, কিন্তু পরাজিত নয়। সম্পর্ক সুযোগের নয়, বিশ্বাসের মুখাপেক্ষী হয়। ভাগ্য আর স্ত্রী হয়তো জ্বালায়, কিন্তু যখন সঙ্গ দেয় তখন জীবন বদলে দেয়। মানুষ সফল তখন হয় যখন সে পৃথিবীকে নয়, বরং নিজেকে বদলাতে শুরু করে। ওইসব মানুষের সামনে সবসময় খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না, কারণ তোমার খুশি তাদের শান্তিতে বাঁচতে দেবে না। বিশ্বাস সবার উপর করো, কিন্তু সাবধানে, কারণ মাঝে মাঝে নিজের দাঁতও নিজের জিভকে কামড়ে দেয়। জীবনে এত ব্যস্ত থাকুন যে অনুশোচনা, ভয়, দুঃখ এবং ঘৃণার জন্য সময় না থাকে, কারণ অলস ব্যক্তি সবচেয়ে বেশি দুঃখী থাকে। যদি কোনো শিশুকে উপহার না দেওয়া হয় তবে সে কিছুক্ষণ কাঁদবে, কিন্তু যদি সংস্কার না দেওয়া হয় তবে সে সারা জীবন কাঁদবে। জীবন পছন্দের গানের রেকর্ডার নয়, জীবন হলো রেডিও, সেখানে যা বাজবে তার আনন্দ নিন। সফলতায় মিষ্টি চাওয়া লোকগুলো কষ্টের সময় নজরেও আসে না। সব কিছু শেখাই জ্ঞান নয়, কিছু জিনিস এড়িয়ে যাওয়াও জ্ঞান। শুধু দরজায় শুভ লেখা ঝোলালে কিছু হবে না। শুভ চিন্তা রাখুন, নিজের জন্য এবং অন্যের জন্য, তবেই লাভ হবে। যদি দুনিয়া বিশ্বাসের ওপর চলত তবে কারো দরজায় তালা থাকতো না। খালি পাতা আর হাসি খুশি মলাট, এটাই হলো জীবনের বইয়ের কাহিনী। সাহায্য করতে হলে পরকে করো, কারণ আপনরা প্রায়ই সেটাকে দায়িত্ব বা কর্তব্যের নাম দিয়ে দেয়। আগে মানুষ মরত আর আত্মা ঘুরে বেড়াতো, এখন আত্মাই মরে গেছে আর মানুষ ঘুরে বেড়াচ্ছে। মানুষের প্রতিটি শ্বাস তাকে মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে, আর সে ভাবছে সে বেঁচে আছে। মানুষ দুই ক্ষেত্রে বড় অসহায়, দুঃখ বিক্রি করতে পারে না আর সুখ কিনতে পারে না। এই দুনিয়া বড় অদ্ভুত। মানুষ ওপরের ওয়ালাকে বা আল্লাহকে এক মানে, কিন্তু ওপরের ওয়ালার একটা কথাও মানে না। ভালোই হয়েছে যে ইতিহাসের সেই যুদ্ধে মানুষের বদলে অনুগত প্রাণীদের নেওয়া হয়েছিল। যদি আজকের মানুষকে নেওয়া হতো তবে সোনার শহর দেখে অর্ধেকই শত্রুর পক্ষে চলে যেত। কষ্টের আঘাতের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক হলো মানুষের মিথ্যা মায়া। খুব কাছ থেকে দেখেছি আমি জীবনকে, এক মুহূর্তেই মানুষ পর করে দেয়। লড়াই করার শক্তি সবার থাকে, কিন্তু কেউ জিততে পছন্দ করে আর কেউ সম্পর্ক। কোনো পড়ে যাওয়া মানুষকে তুলতে কেউ আসুক বা না আসুক, কিন্তু বিপদে পড়া মানুষের সুযোগ নিতে এই জামাগার লোক ঠিক চলে আসবে। একটা কথা তো ঠিক, যাদের মন খুব ভালো হয় প্রায়ই তাদের ভাগ্য খুব খারাপ হয়। যখন থেকে জানতে পারলাম আল্লাহ আমার সাথে আছেন, তখন থেকে এটা ভাবা বন্ধ করে দিলাম যে কে কে আমার বিরুদ্ধে আছে। মানুষ অনুভব করা এই জন্য ছেড়ে দিয়েছে কারণ তার এমন জিনিসের প্রতি মোহ হয়েছে যার কোনো অনুভূতি নেই। মহাবিশ্বের সবচেয়ে দামি জিনিস হল অনুভূতি, যা দুনিয়ার সবার কাছে থাকে না। যদি সম্পর্কের মধ্যে অভিনয়ের জায়গায় বিশ্বস্ততা চলে আসে তবে প্রতিটি সম্পর্ক অমূল্য হয়ে যাবে। বাড়ি পৌঁছে ফোন করে দিও, যারা একথা বলে তাদের কখনো হারিও না। ওহ, কি দিন ছিল যখন ঘর কাঁচা ছিল কিন্তু মন সাচ্চা মানে খাঁটি ছিল। আমাদের লাখো ওয়ারিশ থাকতে পারে, কিন্তু মা ছাড়া আমরা লাওয়ারিশ। বয়সের সম্পর্ক বছরের সাথে নেই। অনেক সময় ভরা যৌবনের মানুষও শতাব্দীর পুরনো হয়ে যায়। পৃথিবীতে সব মানুষ সুন্দর, কদরজতা শুধু আমাদের চিন্তা আর আচরণে থাকে। বিশ্বাস আর ভালোবাসা এমন দুটি পাখি যে এদের একটি উড়ে গেলে অন্যটি এমনিতেই উড়ে যায়। সবচেয়ে কাছের আওয়াজ হলো বিবেকের আওয়াজ, কিন্তু খুব কম মানুষই এই আওয়াজ শুনতে পায়। মনে রাখবেন, এটা একটা ভ্রম যে সব দুঃখ দূর হলে আপনার মন প্রসন্ন হবে। বরং সত্য হলো আপনি মনকে প্রসন্ন রাখুন, সব দুঃখ এমনিতেই দূর হয়ে যাবে। সব সময় মানুষের আবেগ বুঝুন। অনেক সময় চোখের জলের মানে খুশি আর হাসির মানে ব্যথা হয়। উপদেশ দাও, কিন্তু লজ্জিত করো না। উপদেশ দিলে একান্তে দাও, আর প্রশংসা করলে সবার সামনে করো। ক্ষুধাও সম্পর্ককে লাগে, ভালোবাসা পরিবেশন করে তো দেখুন। শুধু মানুষের মন জেতার উদ্দেশ্য রাখো। দুনিয়া জয় করেও সিকান্দার খালি হাতেই গিয়েছিল। সত্যি, মারা গেলে মানুষের দাম বেড়ে যায়, আর বেঁচে থাকলে দুনিয়া শুধু বাঁচার শাস্তি দেয়। শান্তি ছিল, সরলতা ছিল, ভক্তি ছিল। যখন মোবাইল ছিল না তখন জীবন ছিল। মোবাইল ছাড়া খালি হাতে কাউকে দেখা গেলে অকারণে হাত মেলাতে ইচ্ছে করে। মানুষের সাথে ভালো করতে থাকুন, এই জন্য নয় যে সেই ভালোর প্রতিদান চাই, বরং এই জন্য যে ভালো পথে চলা মানুষকে আল্লাহ খুব পছন্দ করেন। আমরা মানুষ ভালো হতে চাই না, শুধু ভালো দেখাতে বা ভালো বলাতে চাই।
আপনি কোনো মানুষের মনে কেবল ততক্ষণই কষ্ট দিতে পারেন যতক্ষণ সে আপনাকে ভালোবাসে। কিছু রাস্তা আল্লাহ আমাদের ভালোর জন্যই বন্ধ করেন, কারণ ওই রাস্তাগুলো আমাদের জন্য ভালো নয়। যে জিনিস আমাদের সবচেয়ে বেশি প্রিয় হয় সেই জিনিসই আমাদের সবচেয়ে বেশি কষ্ট দেয়। কিছু সম্পর্কের নাম থাকে না, আর কিছু সম্পর্ক শুধুই নামের হয়। ভদ্রতা আর বিবেক যে মানুষের মধ্যে আছে, তার চেয়ে সুন্দর মানুষ আর নেই। ওই জায়গায় যেও না যেখানে মানুষ তোমাকে সহ্য করে, বরং সেখানে যাও যেখানে মানুষ তোমার অপেক্ষা করে। আমরা ঘৃণার এত অভ্যস্ত হয়ে গেছি যে কেউ ভালোবাসলেও তাকে সন্দেহের নজরে দেখি। মানুষের দুঃখ ভাগ করে নিন, আর যদি তা না পারেন তবে তাদের দুঃখ বাড়াবেন না। যারা ধোঁকা খায় তারা তো সময়ের সাথে শান্তি পেয়ে যায়, কিন্তু যারা ধোঁকা দেয় তারা কখনো শান্তি পায় না। এমন কোনো মাহফিলে সামিল হওয়ার চেষ্টা করো না যেখানে তোমার কোনো স্থান নেই। উদ্দেশ্য হওয়া উচিত দরজায় কড়া নাড়া, দরজা ভেঙে ফেলা নয়। বিশ্বস্ততা দেখাও তো নদীর তীরে জন্মানো সেই ঘাসের মতো, যাকে যখন ডুবন্ত মানুষ ধরে তখন সে হয় তাকে বাঁচিয়ে নেয়, অথবা ডুবন্ত মানুষের সাথে নিজেও ডুবে যায়। কাউকে তুমি মন থেকে চাও আর সে তোমার কদর না করে, তবে সেটা তার দুর্ভাগ্য, তোমার নয়। রাগে যে ছেড়ে যায় সে ফিরে আসতে পারে, কিন্তু যে হেসে ছেড়ে যায় সে কখনো ফিরে আসে না। যখন আমরা দিনের শুরু করি তখন মনে হয় টাকাই জীবন, কিন্তু যখন সন্ধ্যায় ঘরে ফিরি তখন মনে হয় শান্তিই জীবন। নীরবতা একটি চমৎকার অভ্যাস, বিশেষ করে যখন আপনি মূর্খদের দ্বারা ঘেরা থাকেন। মানবজাতির প্রতি মহান আল্লাহর সুন্দর বার্তা, তুমি পৃথিবীতে মেহমান, পৃথিবীর মালিক নও। ওই মানুষকে নিজের বন্ধু বানিও না যে কোনো মাহফিলে তোমাকে লজ্জিত করে, তা সে মজাই করুক না কেন। যদি মানুষ নিজের আঙুল নিজের পাপ গোনার কাজে ব্যবহার করত, তবে অন্যের দিকে আঙুল তোলার সময়ই পেত না। মানুষকে তার খারাপ দিক সহজে মেনে নেয়, সেই তার প্রকৃত বন্ধু। কারণ ভালো দিক তো শত্রুকেও আকর্ষণ করে। বন্ধুদের দুঃখে সব অবস্থায় সামিল হইও, কিন্তু খুশিতে ততক্ষণ যেও না যতক্ষণ না তারা নিজেরা ডাকে। জীবনে যখন খারাপ দিনের মুখোমুখি হও তখন এতটুকু সাহস রেখো যে দিনটা খারাপ ছিল, জীবন নয়। যে অত্যাচারের মাধ্যমে সম্মান চায়, আল্লাহ তাকে ন্যায় বিচারের মাধ্যমে অপমানিত করেন। কাউকে তার অকাত অর্থাৎ অবস্থান মনে করিয়ে দেওয়ার জন্য যে শব্দ আমাদের মুখ দিয়ে বের হয় তা আসলে অন্যকে নয়, বরং আমাদেরই অকাত বুঝিয়ে দেয়। মজা সেটাই যা কারো খারাপ না লাগে। কারো মনে কষ্ট দেওয়া মজা হতে পারে না। নিঃসন্দেহে হাসা ভালো, তবে অন্যকে নিয়ে নয়। মোহ এত করো না যে দোষ ঢাকা পড়ে যায়, আর ঘৃণা এত করো না যে গুণগুলো নজরেই না আসে। হাসি খুশি মানুষ যদি চুপ হয়ে যায় তবে তাদের নীরবতায় শান্তি মেলে না, বরং ভয় লাগে। সবার সামনে নিজের দুঃখ প্রকাশ করো না। কিছু মানুষ তোমার সামনে কেঁদে শুনবে আর অন্যকে হেসে শোনাবে। উত্তরাধিকার সূত্রে সবসময় সম্পত্তি আর সোনাদানা পাওয়া যায় না, অনেক সময় দায়িত্বও পাওয়া যায়। কাজের আলস্য আর টাকার লোভ কখনো উন্নতি করতে দেয় না। একা হয়ে যাওয়া অবহেলিত হওয়ার চেয়ে ভালো। বড় হওয়ার জন্য খুব জরুরি যে আগে ছোট হও, কারণ বড় বড় ইমারতের ভিত্তি ছোট ছোট ইঁট দিয়েই তৈরি হয়। আকাঙ্ক্ষা রাজাকেও গোলাম বানিয়ে দেয়, আর ধৈর্য গোলামকেও রাজা বানিয়ে দেয়। আমি মানবতার মধ্যে বাস করি, আর মানুষ আমাকে ধর্মে খোঁজে। উপাসনালয়ে আমাকে কি খোঁজো? আমি সেখানেও আছি যেখানে তোমরা পাপ করো। পরের মানুষ উপদেশ দিল, আর আপনরা দিল ধোঁকা। এটাই দুনিয়া সাহেব। এখানে সবার চাই সুযোগ, অর্থাৎ মওকা। কাঁদলে তো চোখের জলও পর হয়ে যায়, কিন্তু হাসলে পররাও আপন হয়ে যায়। কিছু মানুষ আপনার থেকে শিখে আপনাকেই শেখাতে আসে। আবারও কোনো আঘাত মিলবে, তৈরি থেকো হে দিল। কিছু মানুষ আবারও খুব ভালোবাসা দিয়ে কথা বলছে। বড় সরলতা পছন্দ। বিপদ চুপচাপ চলে আসে, আর খুশির জন্য তো মাহফিল সাজাতে হয়। ব্যথা কতটুকু তা জিজ্ঞেস করো না বন্ধু। মৃত্যুর সন্ধানে আমরা জীবন হারিয়ে ফেলছি। দেখা করতে তো সবাই আমাদের সাথে খুব সম্মান দিয়ে মেশে, কিন্তু যেই মেশে কোনো না কোনো কাজের জন্যই মেশে। অদ্ভুত মানুষ সব। সময় কারোর কাছে নেই, কিন্তু টাইম পাস সবাই করছে। জীবন কখনো মুহূর্তেই কেটে যায়, আবার কখনো সারা জীবনেও একটা মুহূর্ত কাটে না। কি স্বভাব, কি চেহারা! সে তো মমতার প্রতিমা। 5 ছুলাম আর কাজ হয়ে গেল। মা নিজেই এক শুভ মুহূর্ত। জড়বস্তুকে বদনাম করার উপায় কত সহজ। মানুষ লুকিয়ে কথা শুনে আর বলে দেওয়ালেরও কান আছে। কথা বললেই কথা এগোয়, কথা না বললে কথা বা গুজব রটে। আমরা নিজেকে দুঃখী বানাই বা শক্তিশালী, দুটোতেই পরিশ্রম সমান। আমার পাগলদের সাথে বন্ধুত্ব করা পছন্দ সাহেব, কারণ বিপদে কোনো বুদ্ধিমান আসে না।
শত্রুদের হারাও বা না হারাও, কিন্তু তাদের সামনে অবশ্যই হাসো। পেরেশান তো তারা যাদের সারা জাহানের সম্পদ চায়। হে আল্লাহ, আমরা তো তোমার দেওয়া জীবনেই খুশি। কে বলেছিল খুশি ভাগ করলে বাড়ে? আজকাল খুশি ভাগ করে দিলে শত্রু বেড়ে যায়। জামানা বিশ্বস্ত নয় তো কি হয়েছে, ধোঁকাবাজরাও তো সবসময় নিজেরই হয়। একা থাকলে চিন্তার ওপর নিয়ন্ত্রণ রাখো, আর সবার সাথে থাকলে জিহ্বার ওপর। মানুষের মতো কথা বলতে না জানলে পশুর মতো চুপ থাকা ভালো। দুঃখের কালো মেঘ মনে কষ্টের বৃষ্টি আনে। মিথ্যা সম্পর্কের কারণেই বন্ধু চোখে জল আসে। সম্পর্কে কখনো ফাটল ধরতে দিও না, কারণ সম্পর্কের ফাটল ভরাট করতে জীবন ছোট হয়ে যায়। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজেরই আপনজন। যখন খারাপ দিন আসে তখন বুদ্ধিও ঘাস খেতে চলে যায়। মানুষ চাইলেও সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। এই জন্যেই বলা হয়, মানুষ খারাপ হয় না, তার সময় খারাপ হয়। জীবনে কেউ সঙ্গী দিক বা না দিক, নিজেই এগিয়ে যেতে থাকো, কারণ নিজের চেয়ে বড় কোনো হোমসাফার বা সঙ্গী হয় না। বন্ধুত্বের পর ভালোবাসা হতে পারে, কিন্তু ভালোবাসার পর বন্ধুত্ব নয়, কারণ ওষুধ মরার আগে কাজে লাগে, মরার পরে নয়। একটা সীমা পর্যন্ত কষ্ট সহ্য করার পর মানুষ চুপ হয়ে যায়। তারপর না সে কারোর কাছে অভিযোগ করে, আর না কারোর কাছে আশা রাখে। কাঁদলে মানুষ দুর্বল হয় এটা ভুল, বরং কেঁদে কেঁদে ভেঙে যাওয়া মানুষই সবচেয়ে শক্তিশালী হয়। যদি একবার কারোর ওপর থেকে বিশ্বাস উঠে যায়, তবে সে বিষ খাক বা কসম, কোনো তফাৎ পড়ে না। সব জেনেও চুপ আছি, কারণ আমাকে দেখতে হবে মানুষ নিজের স্বার্থের জন্য কত নিচে নামতে পারে। চিন্তা চিতার সমান। আপনি মাসের পর মাস কাজ করে অতটা ক্লান্ত হন না যতটা রাগ আর দুশ্চিন্তায় এক মুহূর্তে ক্লান্ত হয়ে যান। যে গ্রামে বৃষ্টি হয় না সেখানকার ফসল নষ্ট হয়ে যায়, আর যে ঘরে ধর্ম ও সংস্কার নেই সেখানকার প্রজন্ম নষ্ট হয়ে যায়। জীবন সুন্দর, জীবনকে ভালোবাসো। রাত থাকলে সকালের অপেক্ষা করো, সেই মুহূর্তও আসবে যার অপেক্ষায় আছো। শুধু আল্লাহর ওপর ভরসা আর সময়ের ওপর বিশ্বাস রাখো। ইজ্জত বা সম্মান খুব দামি জিনিস সাহেব, এর আশা সস্তা লোকেদের কাছে করবেন না। কপাল তারাই চুমু খায় যারা শরীর নয়, আত্মাকে চায়। শুকনো পাতার মতো ছড়িয়েছিল জীবন, আজ কেউ কুড়িয়েও নিল তো শুধু জ্বালানোর জন্য। খুব কম মানুষই আছে যারা নিজের চোখ দিয়ে দেখে আর হৃদয় দিয়ে অনুভব করে। ভালোবাসা, সম্মান আর পরিশ্রম ছোট ছোট শব্দ, কিন্তু এসব মিলে গেলে জীবন বদলে যায়। যে আপনার জীবনে পেরেক হয়ে বারবার বিঁধবে, তাকে একবার হাতুড়ি হয়ে ঠুকে দেওয়া উচিত। অকারণে ভালো হন, কারণ বা স্বার্থ নিয়ে তো অনেকেই ভালো সেজে থাকে। বেশি পরিষ্কার মনের মানুষ এই সংসারে টিকতে পারে না। নিজের খারাপ সে সহ্য করতে পারে না, আর কারোর খারাপ সে করতে পারে না। মাটির আর্দ্রতা যেভাবে গাছের শেকড়কে ধরে রাখে, ঠিক তেমনি মানুষের মধুর ব্যবহারই সম্পর্ককে ধরে রাখে। আমার কাছে কারো সাথে সম্পর্ক রাখার মানে হলো সততা, বিশ্বাস আর আপনত্ব। জীবন বাঁচার দুটোই উপায়, যা হচ্ছে তা হতে দাও আর সহ্য করতে থাকো, অথবা দায়িত্ব নাও পরিস্থিতি বদলানোর। জামানা পাল্টাচ্ছে এ কথা বলে মানুষ পাল্টাচ্ছে। খেয়াল করে দেখলাম কিছুই বদলায়নি, শুধু সবাই নিজের স্বার্থের হিসেবে চলছে। কোনো মানুষ সেই ব্যক্তির কথাই চুপচাপ শোনে যাকে হারিয়ে ফেলার ভয় তার সবচেয়ে বেশি থাকে। তুলে ফেলে দাও ওই সম্পর্কগুলোকে গভীর সাগরে, যা থেকে বিপদের সময় স্বার্থের গন্ধ আসে। যার ক্ষতি সহ্য করার ক্ষমতা আছে সেই মুনাফা কামাতে পারে, তা সে ব্যবসা হোক বা সম্পর্ক। আমি সব জানি, এই চিন্তাই মানুষকে কুয়োর ব্যাঙ বানিয়ে দেয়। মানুষ তার রোজগার অনুযায়ী নয়, তার প্রয়োজন অনুযায়ী গরিব হয়। অহংকার খুব ক্ষুধার্ত হয়, আর এর প্রিয় খাবার হলো সম্পর্ক। মানুষ কি তার গুরুত্ব বেশি নয়, মানুষের মধ্যে কি আছে তার গুরুত্ব বেশি। নকল হাসি, ধারের খুশি, বাস্তবতা আর প্রতারণার মাঝে জীবন ফেঁসে আছে। আমাদের সেই সময় নষ্ট হয় না যেই সময় আমরা অন্যের খুশির কারণ হই। কাঁচা কান, সন্দেহের নজর আর দুর্বল মন মানুষকে অফুরন্ত সমৃদ্ধির মাঝেও নরকের অনুভূতি দেয়। কাঁটা বিঁধলে বের করা যায়, কিন্তু কোনো কথা বিঁধলে কি করা যায়? মানুষের মধ্যে লাখো গুণ থাকলেও যদি মনুষ্যত্ব না থাকে তবে কিছুই নেই। যদি জীবনে সফল হতে চাও তবে বলার চেয়ে শোনার অভ্যাস করো। কর্মের ওজন ততটুকুই জমা করো যতটুকু শেষে সহজে বয়ে নিয়ে যেতে পারবে। উঁচুতে তো আমিও পৌঁছতে চাই, কিন্তু ভুল পথে যাব এতটাও তাড়া নেই। মানুষ ইতিহাস তো গড়তে পারে না, তাই ষড়যন্ত্র গড়তে থাকে। যে তোমাকে নিচে নামানোর চেষ্টা করে সেই ব্যক্তির ওপর করুণা করো, কারণ সে তো আগে থেকেই তোমার নিচে আছে। সত্যি সম্পর্কগুলো বড় নাজুক হয়।
জোরে কথা বললে আর কম শুনলে ভেঙে যায়। যা বদলেছে তার নাম সময়। পরিস্থিতি তো আজও একই আছে। ঠোঁটে হাসি নিয়ে কষ্ট লুকিয়ে বেড়ায়। মানুষও কামাল করে, মনে এক আর মুখে আরেক রাখে। অন্তত এতটুকু স্বাধীনতা দিও কাউকে যেন তোমার ভালোবাসা তার কাছে কখনো বাঁধন না মনে হয়। চুপ থাকো বা সত্য বলো, ক্ষতি নিজেরই হয়। দুঃখী হয়ে মানুষকে খুশি রাখা এটা সবার পক্ষে সম্ভব নয়। মাকড়সার জালের চেয়েও দুর্বল এই দুনিয়ার সাহারা, আশ্রয়। আপন সেই যে অন্য কারো জন্য তোমাকে অবহেলা না করে। জীবন এক অচেনা মোড়ে নিয়ে এলো। তুমি চুপ আমার সাথে, আর আমি চুপ সবার সাথে। রাগ করার জন্যও একটা বিশেষ সম্পর্ক থাকা চাই, কারণ রাগ অভিমানও খুব দামি জিনিস, তা যার তার উপর খরচ করা যায় না। যে সাথে থেকেও অন্য কারো হয় সে দূরে থাকাই ভালো। আমরা মানুষরা বড় মেকি। আসল মানুষ তো তারা ছিল যারা নিজেদের প্রাসাদের সাথে পাখিদের জন্যও বাসা বানাত। হেরে যাওয়া ব্যক্তির উপদেশ, জিতে যাওয়া ব্যক্তির অভিজ্ঞতা আর নিজের বুদ্ধি মানুষকে কখনো হারতে দেয় না। কোনো জিনিসের নেশা লাগার আগেই তার লাগাম টেনে ধরো, নতুবা নেশা মানুষের পরিচয় পরিণত হয়। জীবনের সবচেয়ে বড় ভুল হল আমাদের মনে হয় যে আমাদের হাতে অনেক সময় আছে। যিনি ভাগ্য লিখেছেন তিনি লিখেছেন যে সম্পদ সাথে যাবে না, কিন্তু এটা লেখেননি যে বেঁচে থাকতে সম্পদ অনেক ভোগাবে। গিরগিটি আর মানুষের রং বদলানোর মধ্যে একটাই পার্থক্য, গিরগিটি পরিবেশ দেখে রং বদলায় আর মানুষ সুযোগ দেখে। এটা তো শুনেছিলাম যে মানুষ ফেক অ্যাকাউন্ট খোলে, কিন্তু এখন জানলাম মানুষ ফেক ফিলিংসও দেখায়। শক্তিশালী হওয়ার মজাই তখন যখন সারা দুনিয়া তোমাকে দুর্বল করতে ব্যস্ত। দাবার মতো জীবনে সবাই এক একটা গুটি। মানুষ তো এক, কিন্তু চরিত্র দ্বৈত। তারাই মুখের হাসি কেড়ে নেয় যাদের বলে দেওয়া হয় যে তুমি খুব জরুরি। কখনো পাথরের আঘাতেও চোট লাগে না, আবার কখনো সামান্য কথাতেও মানুষ ভেঙে চুরমার হয়ে যায়। ভালো সময় এবং খারাপ সময় দুটোরই আলাদা গুরুত্ব আছে। ভালো সময় মানুষকে জানাবে যে আপনার বাস্তবতা কী, আর খারাপ সময় আপনাকে জানাবে যে মানুষের বাস্তবতা কী। যদি আপনি কাউকে ভালোবাসেন তবে ভালোবাসাই করুন, তার জীবন নিয়ে মজা করবেন না। যে থেকেও নেই তার থাকাটা কেমন? যদি সম্পর্ক শুধু নামের হয় তবে কান্না কিসের? জীবন সবসময় হেসে কাটিয়ে দিন, কারণ আপনি জানেন না আর কতটা বাকি আছে। সংসার প্রয়োজনের নিয়মে চলে। শীতে যেই সূর্যের অপেক্ষা থাকে, গরমে সেই সূর্যেরই তিরস্কার করা হয়। আপনার দাম তখনই হবে যখন আপনার প্রয়োজন হবে। যদি আপনি এমন কিছু পেতে চান যা আগে কখনো পাননি, তবে আপনাকে এমন কিছু করতে হবে যা আপনি আগে কখনো করেননি। সম্মান আর লাঠি দুটোই তৈরি রাখো। যে যার যোগ্য তাকে সেটাই দাও। জীবনসঙ্গী গরিব হোক, কিন্তু ভালো হওয়া চাই, যে তোমাকে সম্মান করবে। কারণ দারিদ্র তো কাটানো যায়, কিন্তু কোনো খারাপ মানুষের সাথে জীবন কাটানো কঠিন। নিজের ভালো সময়টা তাকেই দিও যে তোমার খারাপ সময়ে পাশে ছিল। যা ভাগ্যে আছে তা দৌড়ে আসবে, যা ভাগ্যে নেই তা এসেও চলে যাবে। তাই অহেতুক আকাঙ্ক্ষা পুষে রেখো না, যা পেয়েছ তা সামলে রাখো। সাথে থাকা জরুরি নয়, অনুভব থাকা জরুরি। দূরত্ব যতই হোক না কেন, একে অপরের উপর বিশ্বাস জরুরি। কদর হয় মানুষের প্রয়োজন পড়লে, প্রয়োজন ছাড়া তো হীরাও সিন্ধুকে পড়ে থাকে। ভালোবাসা তাকেই দাও যে ভালোবাসার কদর জানে, তাকে নয় যে সবার সাথে মন দেওয়া নেওয়া জানে। কাজ ফুরিয়ে গেলে কদর কমে যায়, এটাই দুনিয়ার নিয়ম। যে ব্যক্তি আপনার সম্পর্কের কদর করে না, তার সাথে দাঁড়িয়ে থাকার চেয়ে একা দাঁড়িয়ে থাকা ভালো। এটা অহংকার নয়, আত্মসম্মান। এটা কলিযুগ সাহেব। এখানে তার কদর হয় না যে সত্যি সম্পর্কের কদর করে, বরং কদর তার হয় যে সবচেয়ে বেশি লোক দেখানো ভাব করে। একটু ঝুঁকলে যদি সম্পর্ক ভাঙা থেকে বাঁচে, তবে ঝুঁকে যাওয়াই ভালো। কারণ জেদ সবার থাকে, কিন্তু ঝোঁকে সেই যার সম্পর্কের প্রতি মায়া থাকে। একটা ইচ্ছে পূরণ না হলে মানুষ খোদার কদর করতে ভুলে যায়। আমরা তো তবুও মানুষ। আজকাল গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনজনের কথা বলার ধরন সময়ের সাথে বদলে যায়। পেটে যাওয়া বিষ শুধু একজনকে মারে, আর কানে যাওয়া বিষ শত শত সম্পর্ককে মেরে ফেলে। মিথ্যা বলা সহজ, কিন্তু যখন সেই মিথ্যা সামনে আসে তখন আর চোখ মেলানো যায় না। যারা অন্যের চোখে জল আনে তারা কিভাবে ভুলে যায় যে তাদেরও দুটো চোখ আছে?
আমি মুক্ত করে দিয়েছি সেই সব সম্পর্ক, সেই সব মানুষকে যারা শুধু নিজেদের স্বার্থের জন্য আমার সাথে ছিল। সম্পর্ক তো এই দুনিয়ায় সবাই বজায় রাখে সাহেব, শুধু তফাৎ এতটুকুই যে কেউ মন দিয়ে রাখে আর কেউ বুদ্ধি দিয়ে। আমি মানুষকে বদলাতে দেখিনি, বরং তাদের আসল রূপ বেরিয়ে আসতে দেখেছি। পথ সঠিক হওয়া উচিত, কারণ মাঝে মাঝে গন্তব্য পথের মধ্যেই পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আজকাল সবাই এটাই বলে থাকে, সময় পাওয়া যায় না। আমি বুঝতে পারি না সময় ব্যস্ত হয়ে গেছে নাকি মানুষ। যে ভুল করে সে ভুল নয়, বরং যে কিছুই করে না সে ভুল। যদি অন্যের দুঃখ দেখে আপনারও কষ্ট হয়, তবে বুঝে নিন যে মহান আল্লাহ আপনাকে মানুষ বানিয়ে কোনো ভুল করেননি। ততটুকুই মাথা নত করুন যতটুকু প্রয়োজন। অকারণে মাথা নত করা কেবল অন্যের অহংকার বাড়িয়ে দেয়। পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক নদী হল আবেগ। সবাই এতে ভেসে যায়। আপনি যতই ভালো কাজ করুন না কেন, আপনাকে তখনই মনে রাখা হবে যখন আবার আপনার প্রয়োজন পড়বে। সবসময় মানুষ খারাপ হয় না, মাঝে মাঝে তার সময়টাও খারাপ হয়। কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতি জানার চেষ্টা করুন। যা বাঁধলে বাঁধা থাকে এবং ভাঙলে ভেঙে যায়, তার নাম বন্ধন। আর যা নিজে থেকেই তৈরি হয় এবং জীবনভর ভাঙে না, তার নাম সম্পর্ক। পাথরের শহর, মাটির মানুষ এবং আবেগে ভরা এই মন ভাঙবে, কষ্ট পাবে, টুকরো হবে এবং একদিন শান্ত হয়ে যাবে। জীবনসঙ্গী এমন হওয়া উচিত যে হাসাতে পারে, কারণ কাঁদানোর জন্য তো জীবনই যথেষ্ট। একটা মানুষকে কতটা ভালোবাসলে সে অন্য কাউকে চাইবে না? ভুলতে শিখুন, কারণ একদিন দুনিয়াও সেটাই করতে চলেছে। নতুন দুঃখের চেয়ে সেই পুরনো সুখগুলো বেশি কষ্ট দেয়, যা আমরা হারিয়ে ফেলেছি। মায়া এতটাই করো না যে দোষগুলো ঢাকা পড়ে যায়, আর ঘৃণা এতটাই করো না যে ভালো গুণগুলো দেখতে না পাও। যদি কেউ একা থাকে, তার মানে এই নয় যে তাকে কেউ পছন্দ করে না, বরং সে একা কারণ সে দুনিয়ার আসল রূপ জেনে গেছে। জীবনে তাকে কখনো অগ্রাধিকার দেবেন না যে আপনাকে কেবল একটি বিকল্প বা অপশন মনে করে। যদি আল্লাহ আপনাকে বেশি অপেক্ষা করাচ্ছেন, তবে তৈরি থাকুন। আপনি যা চেয়েছেন তিনি তার চেয়েও অনেক বেশি দিতে চলেছেন। কেউ জিজ্ঞেস করল, কোন কাজটা না ভেবে করো? আমি বললাম, আপনজনদের উপর বিশ্বাস। অপমানের জবাব খুব সম্মানের সাথে দিয়ে দেখুন, সামনের জন নিজেই লজ্জিত হয়ে যাবে। জীবনে যারা আপনার থেকে দূরে যেতে চায়, তারা সব দোষ পরিস্থিতির উপর চাপিয়ে দেয়। অবশ্যই কাউকে বারবার ক্ষমা করুন, কিন্তু বিশ্বাস একবারই করুন। কেউ একজন সত্যি বলেছে, যে সহ্য করতে শিখে যায় সেই দুনিয়ায় থাকতে শিখে যায়। সত্যি বলা তো দূরের কথা, আজকাল মানুষ সত্যি শুনতেও পছন্দ করে না। খুশি থাকতে হলে জীবনের সিদ্ধান্ত নিজের পরিস্থিতি দেখে নিন। দুনিয়া দেখে যারা সিদ্ধান্ত নেয় তারা দুঃখীই থাকে। দুনিয়া শুধু তাদেরই খোঁজ খবর নেয় যাদের অবস্থা ভালো, আর যারা কষ্টে আছে তাদের মোবাইল নম্বরও হারিয়ে যায়। যখন জল ঘোলা হয় তখন তা নাড়াতে নেই, বরং শান্ত ছেড়ে দিতে হয়, যাতে ময়লা আপনিই নিচে জমে যায়। ঠিক তেমনি জীবনে সমস্যা এলে অস্থির না হয়ে শান্ত থেকে চিন্তা করুন, সমাধান অবশ্যই বের হবে। ছোট লোকেদের সাথে সম্পর্ক রাখুন, মাঝরাতেও কাজে আসবে। আর্থিক অবস্থা মজবুত হোক বা না হোক, খুশি থাকার জন্য মানসিক অবস্থা মজবুত হওয়া খুব জরুরি। মানুষ বলে সময়ের সাথে ব্যথা কমে যায়, কিন্তু সত্যি তো এটাই যে সময়ের সাথে মানুষের সেই ব্যথা সহ্য করার অভ্যেস হয়ে যায়। পুরনো যুগে দুঃখ ভাগ করে নিলে কমতো, আজকের যুগে দেয়ালের দিকে মুখ করে একা কেঁদে নিন এবং কাউকে নিজের দুঃখ বলার ভুল করবেন না। মানুষ বলে অমুককে বিশ্বাস করো, তমুককে বিশ্বাস করো। আমি বলি নিজের ওপর বিশ্বাস করো, সব শক্তি তোমার ভেতরেই আছে। সত্যিকারের সম্পর্কের সৌন্দর্য একে অপরের ভুল সহ্য করার মধ্যে, কারণ নিখুঁত মানুষ খুঁজতে গেলে একা হয়ে যাবে। যেখানে আপনজনদের সামনে নিজের সততা প্রমাণ করতে হয়, সেখানে আমরা খারাপই ঠিক আছি। সম্পর্ক ইলেকট্রিক কারেন্টের মতো, ভুল জুড়ে গেলে সারা জীবন শক দেয়, আর যদি ঠিক জুড়ে যায় তবে আপনার পুরো জীবন আলোকিত করে দেয়। সব দুঃখ দূর হওয়ার পর মন ভালো হবে, এটা আপনার ভুল ধারণা। মন ভালো রাখুন, সব দুঃখ দূর হয়ে যাবে, এটাই বাস্তব। জীবন হলো সেই খেলা যেখানে যে থেমে গেল সে হেরে গেল। সমস্যা পরিস্থিতি থেকে নয়, ভুল চিন্তাভাবনা থেকে তৈরি হয়। আমাদের হার এতে নেই যে অন্য কেউ আমাদের চেনে না, হার এতে আছে যে আমরা নিজেকে চিনতে পারি না। মুশকিলকে এমনভাবে টক্কর দাও, জিতলে ইতিহাস আর হারলেও ইতিহাস। যখন সব কিছু বাজি ধরা হয়ে গেছে তখন আর থামা যাবে না। ভাঙতে পারি কিন্তু মাথা নত করতে পারি না। আজ যা মনে আছে একদিন তা ভাগ্যেও থাকবে। শুধু চেষ্টা করা ছেড়ে দিও না,
দোয়া করি যারা আমাকে হিংসা করে তাদের আয়ু দীর্ঘ হোক, যাতে তারা আমার সফলতা দেখতে পায়। ভালো ভাবুন, ভালো বলুন এবং ভালো করুন, কারণ সব কিছু আপনার কাছেই ফিরে আসে। ভুলের সাথ দেওয়া মানুষ ভুল করা মানুষের চেয়েও বেশি খারাপ। চোখ আমাদের কেবল দৃষ্টি দেয়, কিন্তু আমরা কখন কাকে কি দেখি তা আমাদের অনুভূতির উপর নির্ভর করে। দাবা খেলছে আমার জীবন কিছু এইভাবে, কখনো তোমার ভালোবাসা কিস্তিমাত দেয়, কখনো আমার ভাগ্য। অতিরিক্ত বিশ্বাস করাও ক্ষতিকর প্রমাণিত হয়, কারণ চিনি হোক বা নুন দুটোই দেখতে একই রকম। গাছের মতো জীবন কাটছে, মানুষ আমাদের থেকে ফলও পেড়ে খায়, আবার পাথরও মারে। যদি জীবনে কিছু খারাপ হয় তবে ধৈর্য ধরবেন, সবর করবেন, কারণ কাঁদার পর হাসার মজাই আলাদা। কোনো পরিস্থিতি আপনাকে দাবিয়ে রাখতে পারবে না, যতক্ষণ না আপনি ভেতর থেকে মাথা নত করতে রাজি হন। দায়িত্বেও খুব পরীক্ষা নেয়, যে যতটা পালন করে তাকে ততটাই বিরক্ত করে। কেন নিজের সময়ের অপেক্ষা করো? অন্যের থেকে মাঝে মধ্যে শিক্ষা নাও। খুঁজতেই হলে জীবনকে খোঁজো, কারণ মৃত্যু তো এমনিতেই তোমাকে একদিন খুঁজে নেবেই। এই উদাসীন সকাল আর গুনগুন করা সন্ধে, জীবন সুন্দর যদি অভ্যেস থাকে হাসার। জীবন বুদ্ধিমান বানিয়ে শুধু আপোষ করা শিখিয়েছে। কারো মিষ্টি কথার মানে এই নয় যে আপনি তার কাছে বিশেষ। মাঝে মাঝে পায়রাকে খাওয়ানোর জন্য নয়, ধরার জন্যও দানা ফেলা হয়। উঁচুতে ওড়ার জন্য ডানার দরকার কেবল পাখিদেরই হয়। মানুষ যত বিনম্র হয়ে মাথা নত করে ততটাই ওপরে ওঠে। এই পৃথিবী আপনার চিন্তারই আয়না। যখন আপনি ভেতর থেকে অস্থির থাকবেন তখন বাইরেও সেটাই দেখতে পাবেন। আমি জীবন থেকে এই শিক্ষাও পেয়েছি, কেউ যতই আপন হোক, আগে সে নিজেরটাই দেখে। প্রয়োজনের চেয়ে বেশি চিন্তা করে আমরা এমন সমস্যা তৈরি করে ফেলি যা আসলে নেই। জীবনে কেউ আপনাকে হিংসে করলে তাকে করতে দিন। মনে রাখবেন, সবসময় জ্বলন্ত জিনিস একদিন ছাই হয়ে যায়, তা অহংকার হোক, বস্তু হোক বা মানুষ। মনে আসার রাস্তা তো থাকে, কিন্তু যাওয়ার থাকে না। তাই মানুষ যখন মন থেকে যায় তখন মন ভেঙে দিয়েই যায়। চোখের জল হাসির চেয়ে বেশি ভালো। জানেন কেন? কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু চোখের জল কারো বিশেষ মানুষের জন্যই হয়। অহংকারে অন্ধ মানুষের না তো নিজের ভুল নজরে আসে, না অন্য মানুষের ভালো গুণ। এটা সত্যি কথা, যখন কারো জীবনে নতুন মানুষ এসে যায় তখন সে পুরনো মানুষের গুরুত্ব ভুলে যায়। আপনার কাছে এখন যতটা সময় আছে তার চেয়ে বেশি সময় আর কখনো হবে না। যদি তোমার ভেতরে নিজেকে বদলানোর শক্তি না থাকে তবে তোমার কোনো অধিকার নেই আল্লাহ বা ভাগ্যকে দোষ দেওয়ার। সম্পর্কের ক্ষেত্রফল কত অদ্ভুত। মানুষ দৈর্ঘ্যপ্রস্থ তো মাপে, কিন্তু গভীরতা কেউ দেখে না। খুব বেশি কথা বলা মানুষ যদি চুপ হয়ে যায় তবে বুঝে নিও আঘাত খুব গভীরে লেগেছে। খুশি থাকতে শেখো, এর আগেই যে মন খারাপ থাকা তোমার অভ্যেসে পরিণত হয়। প্রতিটি সম্পর্ক পাখির মতো, যদি আপনি তাকে শক্ত করে ধরেন তবে সে মরে যাবে, যদি ঢিলে করে ধরেন তবে সে উড়ে যাবে, কিন্তু যদি আপনি তাকে ভালোবেসে ধরেন তবে সে সারা জীবন আপনার সাথে থাকবে। অহংকারে মানুষ ফুলতে পারে কিন্তু ফলতে পারে না। আল্লাহ আমাদের থেকে যা নেন তার দ্বিগুণ ভিড়িয়ে দেন। পরিশ্রমের ফল, সমস্যার সমাধান এবং আগামীকাল সব আল্লাহর হাতে। আশা কখনো সংসার থেকে নয়, সংসারকে সৃষ্টি করা মালিকের কাছে রাখা উচিত। একটা ইচ্ছে পূরণ না হলে মানুষ ওপরওয়ালারও কদর করে না। আমরা তো তবু মানুষ। আজকাল গুরুত্ব তখন বোঝা যায় যখন আপনজনদের কথা বলার ধরন সময়ের সাথে বদলে যায়। যখন আটা আর শাসন বা ডাটা থাকে না তখনই মানুষ মূল্য বোঝে। অহংকারে মানুষকে কখনো মানুষ মনে হয় না, যেমন ছাদে উঠে গেলে নিজের ঘর আর দেখা যায় না। একজন মহান মানুষ তার মুখের কথাতেই পরিচিত হয়, নইলে ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে। মানুষ বলে মানুষ নিজের ভাগ্য নিজেই লেখে। যদি এটা সত্যি হয় তবে নিজের ভাগ্যে কষ্ট কে লেখে? আমি সব কিছু আর তুই কিছু না, ব্যাস এই চিন্তাই আমাদের মানুষ হতে দেয় না। কোনোদিন মনে করতে না পারলে স্বার্থপর ভেবো না বন্ধু। আসলে ছোট্ট এই বয়সে সমস্যা অনেক বেশি। সময়ের বিচার কখনো ভুল হয় না, শুধু প্রমাণ হতে সময় লাগে। কাউকে ভয় না পেলেও চলবে, কিন্তু নিজের কর্মকে অবশ্যই ভয় পেও, কারণ করা কর্মের হিসাব আল্লাহকেও দিতে হয়, অর্থাৎ আল্লাহর কাছে জবাবদিহি করতে হয়। আল্লাহ সত্যি মানুষকে একটু কম দেন, কিন্তু সঙ্গ পুরো দেন। আর ভুল মানুষের কাছে সবকিছু থাকে, কিন্তু আল্লাহর রহমত থাকে না। সম্পর্কের উজ্জ্বলতা শুধু হাত মেলালে আসে না, কঠিন পরিস্থিতিতে হাত ধরে থাকলে আসে। ঘরের কথা যখন পাড়ায় পৌঁছাবে তখন সাজানো ঘরের ভিত্তি তো নড়বেই। আজকের জীবনের খুব সহজ পরিচয় হলো চোখের জল বাস্তব আর হাসিতে অভিনয়। কি বা যায় আসে আমরা কেমন আছি, যে যা ভেবে নিয়েছে তার কাছে তো আমরা তেমনই। জীবনভর মনে থাকে বিপদে সাথ দেওয়া মানুষ আর বিপদে ছেড়ে যাওয়া মানুষ। শুধু সেই মানুষগুলোই আপনার পরোয়া করে যারা আপনাকে তখনও শুনতে পায় যখন আপনি চুপ থাকেন।
ভালো ব্যবহারের কোনো আর্থিক মূল্য না থাকলেও ভালো ব্যবহার কোটি কোটি মানুষের মন কেনার শক্তি রাখে। সাইলেন্ট মোডে শুধু ফোন ভালো লাগে, সম্পর্ক আত্মীয় আর বন্ধুরা নয়। আপনি শেষটা নিয়ে যত বেশি ভয় পাবেন, শুরু করতে তত বেশি দেরি করবেন। ক্ষমা চাওয়া মানুষ সবসময় ভুল হয় না, কিছু মানুষ সম্পর্ক বাঁচাতে মাথা নত করে। সম্পর্কের দুনিয়ায় আমরা একটু কাঁচা ছিলাম, মানুষ খেলতে থাকলো আর আমরা সম্পর্ক নিভাতে থাকলাম। মাঝে মাঝে ব্যথা এত বেড়ে যায় যে ব্যথা হওয়াই বন্ধ হয়ে যায়। মানুষ ভালোবাসা দিয়ে নিজের দুনিয়া সাজায়, আমরা ভালোবাসা দিয়ে নিজের সাজানো দুনিয়া বরবাদ করে নিলাম। সম্পর্ক বন্ধুত্বর হোক বা ভালোবাসার, তৃতীয় কেউ এলে তফাৎ হবেই। কাউকে ভুল বোঝা খুব সহজ, কিন্তু যে কারণে ভুল বুঝছ সেই কথাটা বোঝা খুব কঠিন। স্বার্থপর মানুষ দুনিয়ায় এমন প্রভাব ফেলেছে যে কুশল সংবাদ নিলেও মানুষ ভাবে নিশ্চয়ই কোনো কাজ আছে। মন দিয়ে একটা ভুল তো করুন মশাই, পুরো দুনিয়া বিচারক হয়ে যাবে। কাউকে নিজের করার জন্যে লক্ষ গুণও কম পড়ে যায়, আর হারানোর জন্যে কেবল একটা ভুল বোঝাবুঝিই যথেষ্ট। সম্পর্ক পালন করা মানুষ কম পাওয়া যায়, ভালোবাসার মানুষ তো অনেক আছে। প্রশ্ন অহংকারের নয়, সম্মানের। কেউ যদি কথা বলার ধরন বদলায়, তবে আমরা রাস্তা বদলে নিই। আল্লাহ তখন খুব খুশি হন যখন তিনি দেখেন যে কষ্টের পরেও মানুষ তার উপর বিশ্বাস রাখছে। সবচেয়ে বড় বাস্তব হলো, মানুষ আপনার ব্যাপারে ভালো শুনলে সন্দেহ করে, কিন্তু খারাপ শুনলে সাথে সাথে বিশ্বাস করে নেয়। অভিজ্ঞতা বলে যে কোনো একজন মানুষের ওপর পুরো ভরসা করে দেখুন, ওই মানুষটাই আপনাকে কারোর ওপর ভরসা না করার শিক্ষা দেবে। শেষমেশ শেষই হয়ে গেল সেই সম্পর্কগুলো, সেই মানুষগুলোর সাথে যাদের দেখে মনে হয়েছিল এরা সারা জীবন সাথে থাকবে। দেরিতে হলেও কিছু একটা অবশ্যই হন, কারণ মানুষ সময়ের সাথে সাথে আপনার ভালো মন্দের চেয়ে আপনার যোগ্যতা বা স্টেটাস বেশি জিজ্ঞেস করে। একটা শান্তির খোঁজে না জানি কত অস্থিরতা পুষে নিলাম, আর মানুষ বলে আমরা বড় হয়ে গেছি, আমরা জীবন সামলে নিয়েছি। খুব আজব দৃশ্য এই অদ্ভুত দুনিয়ায়, মানুষ অনেক কিছু জমাতে ব্যস্ত খালি হাতে যাওয়ার জন্যে। সময়ের সাথে অবস্থা বদলে যায়, তাই পরিবর্তনের সাথে নিজেকে বদলে নেওয়াই বুদ্ধিমানী। সম্পর্ক টিকিয়ে রাখতে পরিশ্রম দুজনেই করেছিল, শুধু তফাৎ এটাই ছিল যে আমরা মন লাগিয়েছিলাম আর তারা বুদ্ধি লাগিয়েছিলেন। প্রত্যেকের জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ কেবল নিজের সমস্যাকেই সবচেয়ে বেশি আর বড় সমস্যা মনে করে। সত্যি, কিন্তু খুব তেতো। মানুষ ছবিকে পুজো করে, চরিত্রকে নয়। অর্থাৎ মানুষ বাহ্যিক রূপ দেখে, চরিত্র নয়। ভালোবাসা আর মায়ার মধ্যে অনেক তফাৎ আছে। ভালোবাসা আপনাকে মুক্তি দেয়, আর মায়া আপনাকে দুর্বল করে। ভালো মানুষের সবচেয়ে বড় গুণ হলো তাদের মনে রাখতে হয় না, তারা মনে থেকে যায়। একটা বিশাল বাড়ি তৈরি করা অতটা কঠিন কাজ নয় যতটা কঠিন কাজ একটা মহান চরিত্র তৈরি করা। যেখানে একজন হতাশাবাদী ব্যক্তি যে কোনো কাজে খারাপ ফল খুঁজে পায়, সেখানে একজন আশাবাদী ব্যক্তি প্রতিটি কঠিন কাজের মধ্যেই একটি সুযোগ খুঁজে পায়। সত্যিকারের সম্পর্ক একটি ভালো বইয়ের মতো, যতই পুরনো হোক শব্দ বদলায় না। জীবন বাঁচার এমন এক ধরন তৈরি করুন যাদের নজরে আপনি কিছু নন, তাদের আপনি নজরআন্দাজ করুন। জীবনের এই যুদ্ধক্ষেত্রে নিজেকেই নিজের সেনাপতি আর নিজেকেই যোদ্ধা হতে হয়। রোজ নিজের পথ প্রদর্শক হয়ে জীবনের লড়াই লড়তে হয়। জীবনে কখনো খারাপ দিন এলে এতটুকু সাহস অবশ্যই রাখবেন যে দিনটা খারাপ, জীবন নয়। হাসি আর সাহায্য, এই দুটি এমন সুগন্ধি যা আপনি অন্যের ওপর যত বেশি ছড়াবেন ততই সুবাসিত আপনি নিজে হবেন। যা পেয়েছি তাতেই খুশি থাকি। আমার আঙুল আমাকে শেখায় দুনিয়ায় কেউ সমান নয়। নিজে ক্ষুধার্ত থেকে কাউকে খাইয়ে তো দেখুন, এইভাবেই একটু মানুষত্বের দায়িত্ব পালন করে দেখুন। একজন হতাশ ব্যক্তি সুযোগের মধ্যেও বিপদ দেখে, আর একজন আশাবাদী ও বুদ্ধিমান ব্যক্তি বিপদের মধ্যেও সুযোগ খুঁজে নেয়। হোঁচট না খেলে কিভাবে জানবেন মশাই যে আপনি পাথরের তৈরি না কাঁচের? জীবনে আপনজনের গাছ লাগানোর আগে মাটি অবশ্যই যাচাই করে নেবেন, কারণ সব মাটির স্বভাবে বিশ্বস্ততা থাকে না। দুটি জিনিস আমাদের পরিচয় দেয়, আমাদের ধৈর্য যখন আমাদের কাছে কিছু থাকে না, আর আমাদের ব্যবহার যখন আমাদের কাছে সব কিছু থাকে। যে সম্পর্ক আপনার থেকে আপনার আত্মসম্মান কেড়ে নেয় সেটা সম্পর্ক নয়, দমবন্ধ করা পরিস্থিতি। আর যে ভালোবাসায় সম্মান নেই সেটা ভালোবাসা নয়, যন্ত্রণা। ইতিহাসে অনেক বীর ছিল যারা অমর হয়ে গেছে, কিন্তু মুনাফিক বা বিশ্বাসঘাতকদের আজও অভাব নেই। মনুষ্যত্ব মানুষকে মানুষ বানায়, একাগ্রতা সব মুশকিল আসান করে দেয়। মানুষ এমনি এমনি ইবাদত করতে যায় না, বিশ্বাসিত মানুষকে আল্লাহর প্রিয় বানায়। যখনই ভাবি আমি উত্তর খুঁজে পেয়েছি, বজ্জাতেই জীবন প্রশ্নই বদলে দেয়। দুই ভাগে ভাগ হয়ে গেছে আমার সব ইচ্ছে, কিছু তোমাকে পেতে চাইল, কিছু আমাকে বোঝাতে চাইল। অদ্ভুত হয় সেই মানুষগুলো যারা নিজের সব কিছু হারিয়েও অন্যকে খুশি রাখে। যখন একটা মানুষ কিছু ভুল করে তখন সে ডানে ডায়ে আগে পিছে দেখতে থাকে, শুধু ওপরে দেখতে ভুলে যায়। নিজেকে এতটাই নিচে ফেলো না যে নিজের নজরে ওঠানোও কঠিন হয়ে যায়।
খারাপ গুণগুলো নিজের মধ্যে খোঁজো, ভালো গুণগুলো অন্যের মধ্যে খোঁজো, তাহলে জীবনে কোনো পথপ্রদর্শকের প্রয়োজন হবে না। একটা সত্যি কথা, সম্পর্কের না থাকাটা এত কষ্ট দেয় না যতটা সম্পর্ক থেকেও অনুভূতির মৃত্যু কষ্ট দেয়। যারা সবসময় অতীতের কথা বলতে থাকে তাদের জীবনের সুর বেসুরো হয়ে যায়। জীবনে অবশ্যই সব সুযোগের ফায়দা তোলো, কিন্তু কারোর পরিস্থিতি আর মজবুরির নয়। মানুষ কোনো দোষ না করেও খোঁটা শোনে, বোঝে কেউ না, কিন্তু বোঝাতে সবাই আসে। কেউ বলে সম্পর্ক নেশা হয়ে যায়, কেউ বলে সম্পর্ক সাজা হয়ে যায়, কিন্তু সত্যি তো এটা যে সম্পর্ক সত্যিকারের মন দিয়ে পালন করলে সেই সম্পর্কই বাঁচার কারণ হয়ে যায়। সময় বদলালে মানুষ এতটাই নদলে যায় যে যারা আগে কথা বলার জন্য বাহানা খুঁজত এখন কথা না বলার জন্য বাহানা খোঁজে। চিঠির যুগে কত ধৈর্য ছিল, আজ তোর রিপ্লাই একটু দেরি হলে সম্পর্ক ভেঙে যায়। পড়ে যাওয়াও ভালো, নিজের অবস্থান বা স্টেটাস বোঝা যায়। যখন হাত ওঠে তোলার জন্য তখন আপনজনদের চেনা যায়। যাদের রাগ হয় তারা সত্যিকারের মানুষ হয়। আমি মিথ্যেবাদীদের প্রায়ই হাসতে দেখেছি। শিখছি এখন আমি মানুষদের পড়ার কৌশল। শুনেছি মুখের ওপর বইয়ের চেয়েও বেশি কিছু লেখা থাকে। শব্দও একটা খাবার, শব্দেরও একটা স্বাদ আছে। বলার আগে চেখে নিন, নিজের ভালো না লাগলে অন্যকেও পরিবেশন করবেন না। জীবন আর সাঁতারের মধ্যে একটা জিনিস মিল আছে, ভেসে গেলে পার, না হলে মাঝ দরিয়ায়। কথা আমিও সাধারণই বলি, শুধু যারা বোঝে তারা এটাকে বিশেষ বানিয়ে দেয়। মানুষ বলে জীবন পেয়েছি নিজের মতো করে বাঁচার জন্য, কিন্তু সেই মানুষরাই সকাল হতেই অন্যের ইচ্ছে মতো বাঁচতে চলে যায়। যা পাওয়া যায় না শুধু সেটাই মনে থেকে যায়, বাকি জীবন তো অনেক কিছুই দেয়। আমি হিসেবি মানুষদের বেহিসেবি হতে দেখেছি। যদি কেউ আপনার মূল্য না বোঝে তবে হতাশ হবেন না, কারণ ভাঙারিওয়ালার হীরের জোহরত চেনার ক্ষমতা থাকে না। মানুষ নিন্দা করলে আপনি দুঃখিত হন, মানুষ প্রশংসা করলে আপনি খুশি হন। এর মানে হলো আপনার সুখ দুঃখের চাবি মানুষের হাতে। চেষ্টা করুন এই চাবি যেন আপনার হাতে থাকে। কিছু বাড়ির দায়িত্ব ঘুম উড়িয়ে দেয়। প্রতি রাতে জাগা মানুষ প্রেমিক হয় না, কখনো তার মজবুরিতাও বুঝুন। যার ওপর দায়িত্বের বোঝা থাকে তার কাছে রাগ করার বা ভেঙে পড়ার সময় কোথায়? যখন কারোর সাহস আকাশ ছোঁবে তখন মনে রাখবেন কেউ না কেউ ডানা কাটতে অবশ্যই আসবে। জরুরি নয় যে সবাই আমাদের বুঝবে। দাড়িপাল্লা ওজন বলতে পারে, গুণ নয়। হাতে পাথর তোলার জন্য শক্তি দরকার, কিন্তু ভাঙার জন্য তো মানুষ শুধু কথা দিয়েই মন ভেঙে দেয়। হাসিও অদ্ভুত হয়, যতটা বলে তার চেয়ে বেশি লুকিয়ে রাখে। প্রতিটি সম্পর্ক সময় চায়, কিন্তু কাউকে সময় দেওয়াও একটা শিল্প। বুদ্ধিমান হওয়ার অনেক ক্ষতিও আছে। মনের হাজারো ইচ্ছে মনেই থেকে যায়। এটা দুনিয়া মশাই, সবসময় ফলাফল দেখে। এখানে প্রচেষ্টাকে কখনো পুরস্কার দেওয়া হয় না। সেই মানুষগুলো কখনো রাগ করে না যাদের মানানোর মতো কেউ নেই। সব গাছ ফল দেবে এটা জরুরি নয়, কারোর ছায়াও কত শান্তি দেয়। একজন সফল মানুষ সেই যে ভাঙা জিনিস গড়তে আর রাগী মানুষকে মানাতে জানে। যদি মন ভুল জায়গায় লেগে যায় তবে এক না একদিন ভাঙা নিশ্চিত। খুশি থাকো, বাকি সব চলতে থাকবে। কেউ আপন হারিয়ে যাবে, কেউ পর মিলতে থাকবে। একা দাঁড়ানোর সাহস রাখো, দুনিয়া জ্ঞান দেয়, সঙ্গ দেয় না। নীরবতা সব প্রশ্নের সেরা উত্তর, আর হাসি সব পরিস্থিতির সেরা প্রতিক্রিয়া। নিজের ব্যাপারে কখনো খারাপ ভাববেন না, কারণ ওটা ভাবার জন্য আল্লাহ প্রতিবেশী আর আত্মীয়দের রেখেছেন। স্বার্থের কথা তো সবার সাথে হয়, নিঃস্বার্থ কথা যার সাথে হয় সেই বিশেষ হয়। মানুষের মনুষ্যত্ব তখনই শেষ হয়ে যায় যখন সে অন্যের দুঃখে হাসতে শুরু করে। জীবনে বেশি কিছু বদলায়নি, শুধু মানিব্যাগ একটু ভারী আর সম্পর্ক একটু হালকা হয়ে গেছে। আজকের সত্যি তো এটাই যে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে 500-র বেশি বন্ধু আছে, আর বাস্তব জীবনে প্রতিবেশীর সাথেও কথাবার্তা বন্ধ। খুশি দেওয়া মানুষরা সবসময় আপন হয় না, কিন্তু কষ্ট দেওয়া মানুষরা সবসময় নিজেরই হয়। ক্ষমা সেই করতে পারে যে ভেতর থেকে শক্তিশালী। ফাঁপা মানুষরা শুধু প্রতিশোধের আগুনে জ্বলে। অতীত নিয়ে কি অভিযোগ করব? দুঃখ তো এটা হয় যে ভুল লোকেদের সাথে নিজের সময় অনেক নষ্ট করেছি। কাউকে আর কি খারাপ ভাবব? খারাপ তো আমরা যারা সবাইকে ভালো ভেবে বসে আছি। এই দুনিয়া ভালোবাসার শুধু কথা বলে মশাই, কিন্তু চলে শুধু নিজের স্বার্থে। যে মানুষ মন থেকে কথা বলে না তাকে মনের কথা বলো না। যেখানেই দেখো সব মানুষ বলে দুনিয়া ধোঁকাবাজ। বুঝি না তাহলে এই ধোঁকাটা দিচ্ছে কে? চেহারার ওপর যারা মরে তাকে মরা নয়, পথভ্রষ্ট হওয়া বলে। অকারণে তো আর লোকের সাথে দেখা হয় না। কারো থেকে শিক্ষা পাওয়া যায় তো কারো থেকে জ্ঞানের কথা। কেউ এটা দেখে না যে আপনি তাদের জন্য কতটা করেন, তারা কেবল সেটাই দেখে যা আপনি করেন না। স্বপ্ন তো সব মিষ্টি দেখেছিলাম, অবাক লাগে চোখের জল নোনা হলো কিভাবে।
প্রায় জেদ ধরে থাকলে হাত এবং সঙ্গ দুটোই ফসকে যায়। ভুল ভুলে যাও, কিন্তু সেই ভুল থেকে শেখা শিক্ষা সবসময় মনে রেখো। মাঝে মাঝে কোনো মানুষের প্রতি এত মায়া হয়ে যায় যে যখন তার সাথে কথা হয় না, তখন দিন তো কি, জীবনও ভালো লাগে না। আমি প্রতি মুহূর্তে আমার আপনজনদের হারানোর ভয় পাই, কিন্তু কখনো নিজেকে এটা জিজ্ঞেস করি, এমন কেউ কি আছে তোর যে তোকে হারানোর ভয় পায়? এখন চুপ থাকাই ঠিক মনে হয়, কারণ বোঝার মতো কেউ নেই, আর যারা বোঝার আছে তারা কথার আলাদা মানে বের করে নেয়। কান্না তার সামনেই করো যে চোখের জল পড়ার কষ্ট বুঝতে পারে। দোয়া তার থেকেই নিও যে দোয়া মন থেকে দিতে পারে, এবং সম্পর্ক তার সাথেই রেখো যে সম্পর্কের মূল্য বুঝতে পারে। মানুষ আপনার সাথে থাকবে এবং আপনার সুযোগ নেবে, এবং প্রয়োজন শেষ হওয়ার পর আপনার মধ্যেই খুঁত বের করা শুরু করবে, তারপর আপনার থেকে দূরে চলে যাবে। এমন মানুষের চলে যাওয়ার দুঃখ কখনো করবেন না। যে মানুষ আপনার সম্পর্কের কদর করে না তাকে সম্মানের সাথে ছেড়ে দেওয়া উচিত। বিশ্বাস করুন, সেখানে আপনার সম্মান সর্বদা থাকবে, এবং একদিন তারও আপনার অভাব অনুভব হবে। মানছি যে কারো ওপর বেশি রাগ করে থাকা উচিত নয়, কিন্তু যখন সামনের জনের আমাদের প্রয়োজনই নেই, তখন জোর করে সম্পর্ক রাখার তো কোনো মানে হয় না। নিজের ওপর ভরসা করো। সাহারা যতই নির্ভরযোগ্য হোক, একদিন সঙ্গ ছেড়ে দেয়ই। তাই নিজেকে খুশি রাখো। বাকি অন্যদের নিজের জীবন বানালে তারা তোমাকে পুতুল বানিয়েই ছাড়বে। তারাই মুখের হাসি কেড়ে নেয় যাদের বলে দেওয়া হয় যে তুমি জরুরি। দ্বিতীয়বার গরম করা চা আর আপোষ করা সম্পর্ক দুটোতেই আগের মতো স্বাদ কখনো আসে না। সম্পর্কের উজ্জ্বলতা তো সরলতায়। বেশি চালাকি করলে সম্পর্ক ফিকে হতে শুরু করে। করলার মতো তেতো মানুষ বিপদে কাজে আসে। চিনির মতো মিষ্টি মানুষ সময় প্রায়ই ধোঁকা দিয়ে যায়। সম্পর্কে বিশ্বাস থাকলে নীরবতাও বোঝা যাবে, আর বিশ্বাস না থাকলে শব্দেও ভুল বোঝাবুঝি হবে। জীবনে অনেক জিনিস এই জন্যেই তাড়াতাড়ি মেলে না যাতে পরে তার গুরুত্ব কমে না যায়। অনেক সময় সামনের ব্যক্তি আপনাকে আসল কারণটা বলতেই থাকে, কিন্তু আপনি তাকে এড়িয়ে যান। সবাই বিরক্ত আমার বেশি কথা বলা নিয়ে, আর আমি বিরক্ত আমার নিজের ভেতরের নীরবতা নিয়ে। বিনামূল্যে শিখিনি দুঃখের মধ্যে হাসার এই কৌশল, বদলে জীবনের সব খুশি ধ্বংস করেছি। আপনার মন খুব দামি, চেষ্টা করুন তাতে যেন সেই থাকে যে থাকার যোগ্য। একাগ্রতা ব্যক্তি দিয়ে সেটা করিয়ে নেয় যা সে করতে পারে না। সাহস ব্যক্তি দিয়ে সেটা করায় যা সে করতে পারে, কিন্তু অভিজ্ঞতা ব্যক্তি দিয়ে সেটাই করায় যা বাস্তবে তার করা উচিত। এই শেষ জমানায়, অর্থাৎ আখেরি জমানায় এমন অবস্থা চলছে। তাই এই চিন্তা মন থেকে বের করে দিন যে বিনা স্বার্থে কেউ আপনার সাথে সম্পর্ক রাখবে। নিজের কাছে এমন কিছু অবশ্যই বাঁচিয়ে রাখুন যাতে মানুষ সেটা পাওয়ার জন্য আপনার সাথে জুড়ে থাকে। নিজেকে খালি হতে দেবেন না, কারণ মানুষ খালি জিনিস ডাস্টবিনে ফেলে দেয়। ভালো মানুষের সবচেয়ে প্রথম এবং সবচেয়ে শেষ লক্ষণ হল সে সেই সব মানুষকেও সম্মান করে যাদের থেকে সে কোনো ধরনের লাভের আশা করে না। গুটিয়ে যাচ্ছে মন এবং আবেগের সম্পর্ক। সদা করায় যে পটু আজ সেই সফল। কিছু মানুষ চশমার পাওয়ারের মতো হয়, সময় গেলেই কাছ থেকে দেখা বন্ধ হয়ে যায়। পকেটে ওজন থাকলে কথায় ওজন এমনিতেই চলে আসে, এবং মানুষ বাজে কথাও খুব মন দিয়ে শোনে। একাকিত্ব কি হয় কেউ তাজমহলকে জিজ্ঞেস করুক। দেখার জন্য সারা দুনিয়া আসে, কিন্তু থাকে কেউ না। ভালো ব্যক্তির সাথে সম্পর্ক আখের মতো, যাকে আপনি ভাঙুন, মোচলান, কাটুন, কিন্তু আপনি তার থেকে মিষ্টি রসই পাবেন। আজকের মানুষের চিন্তাভাবনা কিছু এই প্রকারের হয়ে গেছে, যেমন কেউ কাঁদছে তো তাকে কাঁদতে দাও, নিজের কি যায় হাসে। যদি কেউ হাসছে তো খবর নাও এত খুশি কিভাবে থাকে। দুধ ভর্তি মাটির পাত্রের মর্যাদা বিষ ভর্তি সোনার পাত্রের থেকে উঁচুতে হয়। এই প্রকার মানুষের বাইরের সৌন্দর্যের চেয়ে ভেতরের সংস্কারের মূল্য অধিক হয়। সরল ব্যক্তির সাথে করা ছলনা আপনার ধ্বংসের সব দরজা খুলে দেয়, তা আপনি যতই বড় দাবার খেলোয়াড় হন না কেন। কেবল টাকা দিয়ে মানুষ ধনী হয় না। আসল ধনী সে যার কাছে ভালো চিন্তা, মধুর ব্যবহার এবং সুন্দর ভাবনা আছে। পরিবারের হাত ধরে চলুন, বাইরের লোকের পা ধরার দরকার পড়বে না। সময় পেলে কথা বলা আর সময় বের করে কথা বলার মধ্যে অনেক তফাত আছে মশাই। দুঃখ ধরতেই পারে না মানুষ, এত সাবধানে হাসি আমরা। একটু আলো চেয়েছিলাম জীবনে, ভালোবাসার মানুষরা তো আগুনই লাগিয়ে দিল। শান্তিতে আমি এই জন্যেও আছি, কারণ ধোঁকা শুধু খেয়েছি, কাউকে দিইনি। সময় কেড়ে নিয়েছে তো সময় দেবেও।
শুধু নিজেকে পরিস্থিতির কাছে হারতে দিও না। খুব সহজ হয় কোনো উদাহরণ পেশ করা, খুব কঠিন হয় নিজে কোনো উদাহরণ হওয়া। এক মুহূর্ত এক দিনকে বদলাতে পারে, এক দিন একটা জীবনকে বদলাতে পারে, আর একটা জীবন এই দুনিয়াকে বদলাতে পারে। সম্পর্ক এবং রাস্তা তখন শেষ হয়ে যায় যখন পা নয়, মন ক্লান্ত হয়ে যায়। শুধু ধোকাই একদম খাঁটি দেয় মানুষ, নইলে দুনিয়ার সব জিনিসে ভেজাল হয়ে গেছে। পরোয়া করি তাই অধিকার দেখাই, নইলে আপনজনদের ভুল বাইরের লোকের কে আর বলে। কারো সাথে মন লেগে যাওয়াকে ভালোবাসা বলে না, বরং যাকে ছাড়া মন না লাগে তাকে ভালোবাসা বলে। ভালোবাসা হওয়াটাই বড় কথা নয়, ভালোবাসাকে সম্মান দেওয়া এবং তাকে বাঁচিয়ে রাখাটাই বড় কথা। দয়া হয় তোমার এই দুনিয়ার ওপর মালিক, কোনো ঠিকঠাক মানুষ এখানে পাওয়াই যায় না। যখন কোথাও কিছু বোঝা না যায় তখন শান্ত বসে নিজেকে বুঝে নেওয়া উচিত। এক এক করে বছর পড়ে যাচ্ছে, ভেঙে গিয়ে সময়ের কেমন পতন লেগেছে। ইচ্ছা, ভালোবাসা, বিশ্বাস জিনিস তো ভালো, কিন্তু দাম অনেক বেশি। ধোঁয়া কাঠের হোক বা স্মৃতির, চোখ তো জ্বলবেই। মেপে নেয় আমার দর্জি তো জিজ্ঞেস করে আমাকে, আপন লোক বেশি হলে আস্তিনে জায়গা অর্থাৎ সাপের জন্য রেখে দিন। ফোনও অদ্ভুত জিনিস, দূরের লোকের সাথে দূরত্ব কমিয়ে দেয় আর কাছের লোকের সাথে দূরত্ব বাড়িয়ে দেয়। যতক্ষণ না নিজের ওপর দিয়ে যায় অনুভূতি আর আবেগ মজা কি মনে হয়। বড় হও কিন্তু তার সামনে নয় যে তোমাকে বড় করেছে। যে পড়ে গিয়েও সামলে নেয় সে প্রায়ই জীবনকে বুঝে যায়। একটা চরিত্র আপনার জন্য সঠিক হোক, দুনিয়ার নজরে তো ওপরওয়ালাও অপরাধী। শুধু এতটাই চাই তোমার কাছে, হে জীবন, মাটিতে বসলে যেন মানুষ তাকে মহত্ব বলে, অকাত বা দীনতা নয়। আসল সুখ তখন মিলবে যখন ধ্যান বাইরের বদলে মনের ভেতরে লাগবে। খুব সস্তা আমি, কেউ একটু মিষ্টি কথা বলে তো আমি বিক্রি হয়ে যাই। সরলতা নিয়ে জ্ঞান সবাই দেয়, কিন্তু মরে সবাই চেহারার ওপরেই। ম্যাজিক পরিশ্রম করলে হয়, মানত করলে নয়। ছোটবেলায় শুনেছিলাম গরম উলে থাকে, স্কুলে জানলাম গরম জুনে থাকে, যৌবন জানালো যে গরম রক্তে থাকে। জীবনে অনেক ধাক্কা খেলাম, তখন গিয়ে বুঝলাম গরম না তো উলে, না জুনে, আর না রক্তে থাকে, গরম তো নোটের নেশায় থাকে। যখন ভাগ্য সাথ দিচ্ছে না তখন বুঝে নিও পরিশ্রম সাথ দেবে। জ্ঞানের সঠিক ব্যবহার করাই জ্ঞান, নইলে জ্ঞানও এক প্রকার অজ্ঞানতা। লাগবে একদিন তাদের অহংকারে চোট, মাটিতে যারা পা দেখে ফেলে না। মিথ্যা, অহম এবং জেদের গিট যদি খুলে দেওয়া হয় তাহলে জট পাকানো সব সম্পর্ক সহজেই মিটে যেতে পারে। মানুষ ভুল করে যা শেখে তা অন্য কোনোভাবে শিখতে পারে না। ওজন নিজের কথায় আনুন, গলার স্বরে নয়, কারণ ফসল বৃষ্টিতে হয়, বন্যায় নয়। যখন আপনাকে আটকানোর সব উপায় ব্যর্থ হয়ে যায় তখন মানুষ আপনাকে পাগল ঘোষণা করে দেয়। ধোঁকা কখনো মরে না, আজ তুমি দেবে, কাল তুমি পাবে। ক্ষমা বারবার করুন, কিন্তু বিশ্বাস শুধু এবং শুধুমাত্র একবার করুন। আবার দেখা হবে বন্ধুরা পরের ভিডিওতে। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্টে আলহামদুলিল্লাহ বা সুবহানাল্লাহ অবশ্যই লিখবেন। নিজের খেয়াল রাখবেন এবং সব সময় হাসতে থাকবেন। আমাকে শোনার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।